আপনার নাম বাপন্নি ইয়া তো ঘটনা আপনার লগে কিতা হয়েছিল মাটিতে অসুবিধা করেননি কিছু রইতে করে তোরা যদি ক্লিয়ার করি যদি আপনার ঘটনাটা কইতে পারতাতে ভালো আসলো। গতকালকে মসজিদ হুম। সকালে গেছি যাবার বলে আচ্ছা 7:30 ফোনে একটা ছুটি দেয় মসজিদ। আচ্ছা। ছুটির পরে হুম। হসপিটালের ফসিন্দার যাইবার লাগিয়া হসপিটালের দোকানদার সাজু হইয়া রয়েছে সাজু। সাজু হইয়া আছে। হুম। খুব সিরিয়াস মিলে খাই যেন বেমার আচ্ছা যেতাম না গেলে হইতো না। আচ্ছা উপরে ছুটি দিয়া হইব তাহলে লাইন করে দিয়া আচ্ছা। সড়ক করে পার করে দিয়া বাজু তো গেছি। হুম। আর আমার লগে 1,40,000 আসলো কিনা ঘর 1,40,000 টাকা ক্যাশ আসলো। ইয়ে হয় কি টাকা খানা হইলে আপনি? এত 1,00,000 আমি ও 5-6 দিন বা সপ্তাহ দিন হইব আগে ও বাসনটার ফোনে গেছি কিনেছিলাম। আচ্ছা আচ্ছা আর হিবিন আমার ইয়র জমাইল আসলো। আচ্ছা ও মাঝখানে ইয়ত গেছিলাম এত কিছু ঋণ আর ইয়ে হয়েছিল। আচ্ছা এবার দেখলাম থানি কিনা 1,00,000 নিয়েছি কিনা খামো লাগছে না আচ্ছা থানগুলো দিয়া শেষ করে দিলাম। আচ্ছা। তো বাড়িতে আর যে যাবার বাদে ওগুলি নিছই হুম। টাকা খেয়ে নিছি মাসুমের সাথে মাসুমার সাজিয়ে। আর আপনার এই যে অবস্থাটা কে করছে? মিয়া আমি খুব মাইর দিয়ে এমনি ইয়ে করছেন আর বাদে সকলতে ইয়ে করে গেছেন এমনি কিতাব মুখও লাগাই হুম। কিতাব ফুঙ্গাই দিছই আপনারে এমনি সব বুঝা ইয়ে করা যায় কিন্তু কোথা ইয়ে করা যায় না। অজ্ঞান করে দিছেন। ওয়াত আবার মাতামাতি করছেন ইয়ে এইগুলো সইয়া তো ইয়ে হয়ে গেছি একবারে গ্যাস দিকে হয়ে গেছে তো হুম। ইয়ে করে লিখবো। আচ্ছা আর এছাড়া আরো কি তার একগুলো তারা আসলা এখন ধরে চিনছেন নি আপনি? জি না এই সময় যা ছবি ফুরে ইয়ে করা গেছে না এমনি আপনি শর্টকাটে কইবা কারণ আপনার অসুবিধা করে। এখন আপনি কিতা চাই? উপযুক্ত বিচার। বিচার চাই নেন। জি ঠিক আছে। তো এই ঘটনাটা ওই যে গেল 2 দিন আগে একটা যেন ঘটনা হইল হাইলাকান্দি বিচিন্তার একজন হাবিজ চাপরে যেন 2টা জানুয়ারি যেন গলা কাটিছিলা ও হাবিজ চাপ এখন তাই হসপিটাল এডমিট আছেন। তো আশা আল্লাহর দয়া তাই এখন আবো জিন্দা আছেন তান হায়াত আসলো গতিকে তাই আবো জিন্দা আছেন আর মানুষের দোয়াও তার উপরে আছে গতিকে তাই এখন জিন্দা আছেন। আর আমি ওই যে 2টা জানুয়ারিতে কইতাম সাইয়ার ওই যেন তোমরা সামান্য পয়সার লাগে যেন একজন তোমরা মানুষের যেন হত্যা করি লইলা হ্যাঁ ও মানুষ হয়তো তার হায়াত টাকার গতিকে তাই বাঁচিছ না না তো ইলা ঘটনা হওয়ার বাদে তো বাঁচার কথা নাই। তোমরা তো তার টাকার কারণে তার গোলাবাই তোমরা ছুরি মারছো এখন তোমরা কোন হালটা হইতো কারণ তোমরা কৌ চাইন। আর আমি কই আর এই 2টা জানুয়ারর হ্যাঁ মানে শাস্তি ও কলর হইতো এই দগুরে ফাঁসি দেওয়া হইতো। এই দগুরে ফাঁসি চাইনি না চাই না আপনারা কমেন্টে কইবা। এই দগুর ফাঁসি অবশ্য আমরা সবে চাই কারণ এইরকম ঘটনা মানে খুব বেশি বর্তমানে চলে আর ইতারও যে ফাঁসি হয় তাহলে কিছু মানুষ সচেতন হইবার নাইলে এরকম কাণ্ড ঘটের আর গটিয়া যাইব হ্যাঁ। এইরকম ঘটনা থেকে আমরা সব মানুষ বাঁচিয়া থাকতাম আর আমরা যাতে সব আমরা নিরাপত্তায় থাকি এইরকম ডাকাইতে রাত থেকে আমরা যেন বাঁচতাম পারি ও বিচারটা আমরা সবে চাই। আমরা চাই তার ফাঁসি হইতো এইরকম ঘটনা যে করবা তার ফাঁসি অবশ্য আমরা সবে চাই। তো বিবার সকল আপনারা ভিডিওটা শেয়ার মারে অন্য দেখার সুযোগ করে দেখুয়া আর এই 2টা মানুষের যাতে ফাঁসি হয় আমরা ফাঁসি চাই এই 10 জানুয়ারির ফাঁসি চাই কিন্তু মানুষ হইলে হয় না এখন যদি মানুষ রইতা তাহলে এই দগে অত বড় কাণ্ড তারা করতে পারেন না এখন তো জানুয়ারির লগত জানুয়ারি এই 10 জানুয়ারির উপযুক্ত শাস্তি আমরা চাই।